আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। আমার আজকের রেসিপি খেসারি ডালের বড়া। ইফতার অথবা বিকালের নাস্তার জন্য খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। বিশেষ করে ইফতারিতে আমরা ভাজা পোড়া খেতে একটু বেশিই পছন্দ করি, আর তার মধ্যে ডালের বড়াটা খুবই কমন একটি আইটেম। এই খেসারি ডালের বড়াটা নাস্তার পাশাপাশি সাদা গরম ভাতের সাথে খেতেও ভীষণ মজার। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 2 কাপ পরিমাণ খেসারির ডাল 8 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে খেসারির ডালটা ভিজে নরম হয়ে গিয়েছে। এখন এই খেসারির ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই খেসারির ডালের বড়াটা যে যতটুকু পরিমাণে তৈরি করতে চান, ডালের পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব রসুন এবং কাঁচামরিচ। আমি এখানে ছোট একটা রসুনের কোয়া বের করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব ধনিয়া পাতা। এখন ডালের সাথে রসুন, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা চাইলে শিলপাটায় বেটেও নেওয়া যাবে। আর এই ডালটা একটু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে এই বড়াটা খেতে বেশি ভালো লাগবে। আমি খেসারির ডালটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর ডালটা এরকম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে এই বড়াটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। মরিচটা একটু মিহি কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। স্বাদমতো লবণ দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেব। এটা না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট কালারের জন্য দিলে দেখতে ভালো লাগবে। এখন ডালের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। আর এই ডালটা ব্লেন্ড করার সময় আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দিইনি। ডালটা পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে, যেন খুব বেশি নরম না হয়ে যায়। ডালের মিশ্রণটা একটু মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়া দেওয়াতে এই ডালের বড়াটা অনেক বেশি মচমচে হবে। চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ডালের মিশ্রণটা মেখে নিয়েছি, এখন বড়াগুলো তৈরি করে নেব। আর এই ডালের বড়াটা আমি এরকম গোল শেপ দিয়ে তৈরি করে নেব, তবে এটা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এখন তেলের মধ্যে ডালের বড়াগুলো দিয়ে ভেজে নেব। আর বড়াগুলো ভাজার জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রেখেছি। এতে করে ডালের বড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর চুলার আঁচটা বেশি রাখলে ডালের বড়াটা উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরের দিকটা সেদ্ধ হবে না। তাই অল্প আঁচে বড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার এবং মচমচে করে ভেজে নিতে হবে। ডালের বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দেব। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে আমি বড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার এবং মচমচে করে ভেজে নেব। ডালের বড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার এবং মচমচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি খেসারির ডালের বড়া। এই খেসারির ডালের বড়াটা ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। তাছাড়া এটা সাদা গরম ভাতের সাথে খেতেও ভীষণ মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।